10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. অনেকের মানে কিছু কিছু কমন সমস্যা আমি আজকে নোট ডাউন করলাম, হ্যাঁ, লিস্ট ডাউন করলাম যে কি কি সমস্যা আপনাদের সমস্যার মধ্যে আছে। তো আর এরপরেও যদি লাল বা অন্য কালার হয় তাহলে আপনার এটা একটা সমাধান বললাম। দ্বিতীয় সমাধান হচ্ছে আপনার কিছুটা ইউরিয়া ইউজ করুন, তাতে কুইন্টালে ধরুন 2 কিলো 1 কিলো 2 কিলো করে ইউরিয়া ইউজ করুন। ইউরিয়াটা পেস্টের মধ্যে দিয়ে দেবেন। ইউএস পাউডার, এসএলএস পাউডার, এগুলো ইউজ করলে আপনার মালটা অনেকটাই শুকনো হবে আর কি। রাজস্থানে যেখানে ডলোমাইট তৈরি হচ্ছে, ভুটানে ডলোমাইট হচ্ছে, সেখানে তো সবচেয়ে কম দাম, বিনা পয়সায় পাওয়া যায়। ঠিক আছে, যখন তাহলে আপনাদেরকে চেষ্টা করতে হবে রিটেলার থেকে অ্যাভয়েড করে আপনার ডিলারের কাছ থেকে কিনতে হবে। তারপর আরও যখন ক্ষমতা হবে ডিলারকে এড়িয়ে আপনাকে যাকে এক কথায় বলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, সোজা কথা। তো রিটেলার থেকে ডিস্ট্রিবিউটর থেকে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে। প্রকৃতপক্ষে হালকা করতে গেলে সিলিকেট দিয়ে সেটাকে স্প্রে ডায়েট মেশিনে করা হয়, যেটা স্মল স্কেলে সম্ভব নয়। অ্যাড না হলে আপনার ব্র্যান্ডটাকে চিনবে কি করে, তাই না, যে অমুক ব্র্যান্ডের একটা মাল দোকানে আছে। নমস্কার, আমি এমডি নজরুল হক, এক্স ফ্যাকাল্টি মেম্বার এমএসএমইডিআই। তো আজকে আপনারা তো আমার ভিডিও খুব মন দিয়ে দেখেন, দীর্ঘদিন ধরে দেখেন, তার জন্য আমি খুব গর্বিত, উচ্ছ্বসিত, খুব আনন্দিত। তো সত্যি কথা কি, এত ভিডিও, এত লোকের কমেন্টস দেখা সবসময় সম্ভব হয় না। মাঝে মধ্যে দেখি, আজকে আমি ল্যাপটপে দেখছিলাম কমেন্টসগুলো নিয়ে, প্রায় অনেকক্ষণ ধরে দেখলাম। দেখে একটা জিনিস আমি যেটা উপলব্ধি করলাম যে সত্যি আপনারা খুব উদ্যোগী, আপনাদের এই উদ্যোগকে সম্মান জানাই। হ্যাঁ, এবং আপনাদের কিছু কিছু সত্যি সমস্যা আছে, এই আর কি। তো আজকে যেটা কমন কিছু সমস্যা আমি বুঝলাম, আজকে নয়, গত কালকে থেকে বা কয়েকদিন আগে থেকে একটু একটু বুঝছিলাম। আজকে যেটা ফাইনাল একটা ডিসিশন নিলাম যে আপনারা যারা আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে কারখানা শুরু করেছেন, অথবা আগে থেকে ট্রেনিং আমার থেকে না নিয়ে অন্য কোথা থেকে ট্রেনিং নিয়ে শুরু করেছেন, যারা কারখানা অলরেডি ছোট করে শুরু করেছেন, সে বড় কারখানা নাই হোক, ছোট করে উদ্যোগটা শুরু করেছেন, বিক্রি করছেন, তো যাদের ভালো চলছে, ভালো লাগছে, খুব ভালো কথা, তো স্যারকে মনে রাখবেন, এই আর কি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে অসুবিধা হচ্ছে অনেকের, মানে কিছু কিছু কমন সমস্যা আমি আজকে নোট ডাউন করলাম, হ্যাঁ, লিস্ট ডাউন করলাম যে কি কি সমস্যা আপনাদের সমস্যার মধ্যে আছে। তো মূলত ডিটারজেন্ট পাউডার এবং ডিশ ওয়াশ, এই দুটো জিনিসেরই আপনাদের একটু বেশি করছেন কাজ, এবং সত্যি এই দুটো খুব চলে ভালো। এবং তার সঙ্গে হোয়াইট ফিনাইল, ব্ল্যাক ফিনাইল এবং আপনার লিকুইড ডিশ ওয়াশ, এগুলো করছেন। মোটামুটি এগুলো খুব ভালো চলছে, প্রত্যেকে রোজগার করেছেন, অনেকে আসতে বলছেন। তো খুব ভালো লাগছে আমার। প্রত্যেকের নাম ধরে ধরে বলা সম্ভব নয়, হ্যাঁ। তো আমি করছি, আগে মূল জিনিসটাতে চলে আসি। আপনাদের অনেকেরই মূল্যবান সময় নষ্ট করে দেখছেন, আপনাদের সময়ের দাম আছে, আমি সেটাকে গুরুত্ব দিই, আপনাদের সময় নষ্ট করব না। তো আজকের মূল বক্তব্যটা বলে নিই যে যারা মনে করছেন যে আজকে স্যার কিছু তৈরি শেখাবে, তাদের জন্য কিন্তু ভিডিওটা নয়। আমি আজকে কিছু তৈরি শেখাবো না, বা কোনো অফার দেবে, স্যার এটা গিফট দেবে, এ দেবে, সে দেবে, সেই যে 1 টাকা ট্রেনিং মনে আছে, যাই হোক, তো সেগুলো কিন্তু কোনো অফারও দেবো না।
আজকের মূল উদ্দেশ্য হচ্ছে ডিটারজেন্ট পাউডার এবং ডিশ ওয়াশে সাধারণত আপনারা কি কি সমস্যার মধ্যে পড়ছেন, কি কি অসুবিধা হচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে ডিটারজেন্ট এবং ডিশ ওয়াশ দুটো করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, তো ডিশ ওয়াশটা আপাতত বাদ দিচ্ছি, ডিটারজেন্ট নিয়ে কয়েকটা আলোচনা করছি। যে আপনারা ব্যবসা করতে গিয়ে ব্যবসার অনেক কিছুই ভুল হচ্ছে, অনেক কিছু সমস্যা হচ্ছে, ভুল হচ্ছে আপনার লোন পাওয়া, মার্কেটিং, সরকারি কাগজপত্র, মেশিন যন্ত্রপাতি, সেগুলো এতটা বলা সম্ভব নয়। ফর্মুলাগত সমস্যা কিছু আমি বলবো, তো সেগুলো কি একটু দেখে নিন, যদি আপনাদের এগুলো প্রয়োজন হয় দেখবেন, করে নেবেন। 1 নম্বর হচ্ছে ডিটারজেন্ট পাউডার সাদা না হওয়া, অর্থাৎ লালচে বা কালচে হয়ে যাওয়া, এ একটা। দ্বিতীয় হচ্ছে দানা না হওয়া, যে সুন্দর দানা হবে আর কি, হ্যাঁ, সুজির দানার মতো, সেটা অনেকের হচ্ছে না, পাউডার পাউডার হয়ে যাচ্ছে অনেকের। তারপর শুকনো না হওয়া, হ্যাঁ, ভিজে ভিজে ভাব, ড্রাই চাই, হ্যাঁ, ডিটারজেন্ট পাউডার সাদা শুকনো ঝুরঝুরে হবে, সেন্টওয়ালা হবে, তবে আর কি। দাম কম না হওয়া, অর্থাৎ স্যার কস্টিংটা বেড়ে যাচ্ছে, কি করে কস্টিং কম করব। আচ্ছা, তারপরে জামা কাপড়ে সেন্ট থাকছে না, জামা কাপড়ে কি করে সেন্ট থাকবে, সেটা একটা সমস্যা, তার সমাধান বলবো। হালকা না হওয়া, স্যার মালটা বেশ ভারী হয়ে যাচ্ছে, কি করে হালকা হবে, সেটা একটা বলবো। আহ, এই পর্যন্তই। তারপরে আরো দু একটা কথা বলে আমি শেষ করবো আর কি। তো সেগুলো কি আমি এক এক করে সংক্ষেপে বলছি আর কি। দেখুন, ডিটারজেন্ট পাউডার আপনার সাধারণত সাদা না হওয়া, অর্থাৎ লালচে বা কালচে হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে যারা সোপস্টোন পাউডার ইউজ করছেন, সোপস্টোন পাউডারটা যদি একটু লালচে রঙের হয় তাহলে কিন্তু মাল লাল হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রথমবার যদি আপনি ডিটারজেন্ট পাউডার তৈরি করেন তাহলে কিন্তু মাল লাল হবে, কারণ যে সমস্ত ইউটেন্সিলগুলো ইউজ করছেন তাতে আয়রন পড়ে থাকে, কস্টিক, স্ল্যারি, সোডা, এগুলো দিতে সেগুলো উঠে যায় এবং লাল হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে পাইরোফ্লাইট বা আপনার ডলোমাইট পাউডার যদি কালচে রঙের হয় সস্তার, তাহলে কিন্তু মাল কালো কালো হয়ে যেতে পারে। এইগুলো হচ্ছে সমস্যা, তাহলে এইগুলো থেকে আপনাকে মুক্তি পেতে হবে, অর্থাৎ সোপস্টোন পাউডারটা ইউজ না করাই ভালো, খুব ওড়ে এবং ওটা একটু লালচে রঙের হয় অনেক সময়। পিওর সাদা সোপস্টোনটা দামটা বেশ অনেকটাই বেশি আর কি। তো এই ক্ষেত্রে আপনি সাদা ডলোমাইট পাউডার ইউজ করতে পারেন, 300 মেস, 400 মেসের, মেস যত বেশি হবে তত ভালো। মেস মানে হচ্ছে ফাইন পাতলা আর কি। আর এর পরেও যদি লাল বা অন্য কালার হয় তাহলে আপনার, এটা একটা সমাধান বললাম। দ্বিতীয় সমাধান হচ্ছে আপনার কিছুটা ইউরিয়া ইউজ করুন তাতে, কুইন্টালে ধরুন 2 কিলো, 1 কিলো 2 কিলো করে ইউরিয়া ইউজ করুন। ইউরিয়াটা পেস্টের মধ্যে দিয়ে দেবেন, মাল সাদা হবে। এসএমএসটা পেস্টের মধ্যে দিয়ে দেবেন, তাহলে মালটা সাদা হবে। আর সর্বোপরি সিবিএসএক্স, সিবিএসএক্স আপনি মোটামুটি কুইন্টালে 200 গ্রাম করে ইউজ করবেন, তাহলে মালটা সাদা হবেই। সিবিএসএক্স, এসএমএস, ইউরিয়া, এগুলো পেস্টের মধ্যে দিয়ে ইউজ করুন, মাল সাদা হবে। এছাড়া সাদা হওয়ার তো দ্বিতীয় কোনো রাস্তা নেই। মেশিনে যারা ইউজ করছেন তারা হালকা একটু ব্লু কালার দিতে পারেন, সেটা কিন্তু খুব কম পরিমাণে আর কি। হুম। দানা না হওয়া, নাম্বার 2, দানা না হওয়া। ডিটারজেন্ট পাউডারে দেখুন দানা হতে গেলে কি কি করতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনার পেস্টটাকে একটু হার্ড করতে হবে, শক্ত করতে হবে। কি করে শক্ত করবেন না, অ্যাসিড স্যারি একটু ইউজটা বেশি করতে হবে, বা এসএমএসটাকে পেস্টের মধ্যে দিয়ে দিলে পেস্টটা আপনার হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তাহলে ডিটারজেন্ট দানা হবে। নাম্বার 2 হচ্ছে কেজ মিলটা আমি তো ইউজ করতে কখনোই বলি না, কেজ মিলে একদম পাউডারের মতো হয়ে যায়। একটু লেবার দিয়ে একটু কষ্ট করে ম্যানুয়াল চালনিতে চালবেন। 16 মেসির চালনি হলে খুব ভালো হয়, তবে একটু পড়তে চায় না। 16 মেস না হলে 12 মেসির চালনিটা বেস্ট। 12 মেসির চালনি দিয়ে দুটো লোকে মাত্র 1 ঘন্টাতে 10 কুইন্টাল, অর্থাৎ 1 টন মাল চেলে দেবে, আর কি চাই। তো ম্যানুয়াল চালনি এটা ইউজ করবেন, কেজ মিল বাদ দেবেন, তাহলে আপনার মোটামুটি আপনার দানা হবে আর কি। আর পেস্টটাকে একটু হার্ড করবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার সলিউশন। এরপর হচ্ছে শুকনো না হওয়া। শুকনো না হওয়ার আমি একটু বলি। শুকনো না হওয়া, শুকনো অর্থাৎ ভেজা ভেজা ভাব। দেখুন, অরিজিনাল ডিটারজেন্ট মানে পিওর ডিটারজেন্ট কিন্তু একদম সাদা শুকনো ঝুরঝুরে এরকম কিন্তু হবে না, একটু লালচে কালার হবে, সামান্য একটু লালচে এবং একটু ভেজা ভেজা টাইপের হবে আর কি। তো আপনার কিন্তু এটা তো কাস্টমার মেনে নেবে না, তাই না? কাস্টমার কাছে ভেজা মানে হচ্ছে
জল দিয়ে ভেজা আছে এটাই ভাববে। তো সেই কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে আপনি ক্যালসিয়াম পাউডার ইউজ করতে পারেন, ক্যালসিয়াম কার্বনেট। তাতে আপনার মালটা অবশ্যই শুকনো হবে। লবণটা একটু সাদা এবং শুকনো ড্রাই সল্টটা ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর ময়েশ্চার এর ভাগ কম করে, অর্থাৎ যেগুলোতে আপনার ভেজা ভাব হয়, যেরকম ধরুন এওএস, অ্যাকুমার বা পলিমার যেটা বলছেন, অ্যাসিড স্লারি, জল, ইউরিয়া, এইগুলো আপনার কম করে আপনাকে একটু ড্রাই র মেটেরিয়ালস ইউজ করতে হবে। ড্রাই র মেটেরিয়ালস বলতে গেলে আপনার এওএস পাউডার, এসএলএস পাউডার, এগুলো ইউজ করলে আপনার মালটা অনেকটাই শুকনো হবে আর কি। এরপর হচ্ছে আপনার দাম কম না হওয়া। তো দাম কম না হওয়া অর্থাৎ দাম বেশি পড়ে যাওয়া, এটার তো আপনার, এটা স্বাভাবিকভাবে আপনারা জানেন, আপনি যদি রিটেলার কাছ থেকে মাল কেনেন তো তারা তো দাম বেশি নেবেই। আপনার প্রোডাক্টে যেমন আপনার কাছে সবচেয়ে কম দাম, তারপরে ডিস্ট্রিবিউটরের কাছে যারা কিনবে একটু বেশি দাম দেবে, দোকানদারদের থেকে যারা কিনবে আরেকটু বেশি দামে কিনবে। কেমিক্যালের ক্ষেত্রেও সে কথাটা প্রযোজ্য। রাজস্থানে যেখানে ডলোমাইট তৈরি হচ্ছে, ভুটানে ডলোমাইট হচ্ছে, সেখানে তো সবচেয়ে কম দাম, বিনা পয়সায় পাওয়া যায়, ঠিক আছে? যখনই সেটাকে তুলে একজন দিল তখন সেখানে 1 টাকা 2 টাকা কেজি, তারপরে সেটা বস্তা করলো আরেকটু বাড়বে, হতে হতে ক্যারিং করে যখন কলকাতা নিয়ে আসবে আরো দাম বাড়বে। এইভাবে যত যাবে তত আপনার দামটা বাড়বে। তাহলে আপনাদেরকে চেষ্টা করতে হবে রিটেলার থেকে অ্যাভয়েড করে আপনার ডিলারের কাছ থেকে কিনতে হবে। তারপর আরো যখন ক্ষমতা হবে ডিলারকে এড়িয়ে আপনাকে, যাকে এক কথায় বলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, সোজা কথা। তো রিটেলার থেকে ডিস্ট্রিবিউটর থেকে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে। এবার সব আইটেম আপনি ম্যানুফ্যাকচারের কাছ থেকে হয়তো কিনতে নাও পারেন, কারণ কিছু কিছু আইটেমের ডিলারশিপ দেওয়া আছে এলাকা ভিত্তিক, সেই ডিলার থেকে নিতে হবে। সে তো পরের কথা, আপনার 10টা আইটেমের মধ্যে আপনি একটা দিয়ে শুরু করুন না, একটা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনুন, 2টো 3টে 4টেই করে হবে। তারপর আরো দীর্ঘদিন আপনি থাকুন, আমরা কিছু কিছু র মেটেরিয়ালসেরও আমরা ট্রেনিং দেবো বা এই চিন্তা ভাবনা আছে। জিনিসটা যদিও খুব কঠিন, তো আমরা এটা অ্যাকোমোডেট করার চেষ্টা করছি যে কি করে হয় আপনার র মেটেরিয়ালস তৈরি করা যায়। আহ, আর এবার হচ্ছে সেন্ট থাকা। অনেকে বলছেন যে স্যার সেন্ট কাপড়ে যেন থাকে, তো এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। একটা হচ্ছে খুব দামি যদি সেন্ট হয় তাহলে থাকতে পারে, নইলে কিন্তু সেন্ট কাপড়ে থাকা খুব মুশকিল। কারণ সেন্ট 100 কিলো মালে মাত্র ইউজ করা হয় 200 থেকে 300 গ্রাম। তাহলে যখন আমরা 1 চামচা ডিটারজেন্ট ইউজ করছি 1 বালতি বা হাফ বালতি জলে, তাহলে কতটুকু সেন্ট পড়ে, সেন্টের দানা কতটুকু থাকে একবার ভেবে দেখুন। তারপর তাকে 3 বার 4 বার ধুয়ে জলটাকে ফেলে দেওয়া হয়, সেই কাপড়টাকে সারাদিন ছায়াতে হোক বা রোদ্রে হোক শুকোতে হচ্ছে, তারপরে সেন্ট কি করে আশা করা যায়? হাতে গোনা মাত্র 1-2টো কোম্পানির একটু সেন্ট থাকে, একটু বেশি থাকে না, এই আর কি। তো এটার আশা আপনারা ছেড়ে দেবেন, এটা থাকবে না। যদি একান্তই পেতে চান, খুব দামি সেন্ট ইউজ করতে হবে। আর সেন্ট সবসময়তেই আহ, ঠান্ডা মালের মধ্যে দেবেন, গরম মালে সেন্ট দেবেন না, তাহলে উড়ে যাবে আর কি। হালকা না হওয়া, হালকা না হওয়ার প্রসঙ্গে বলবো, দেখুন বাজারে একটু আপনার চিন্তা ভাবনা করে দেখুন, আমি দাম দিয়ে বলছি, আপনার খুব প্রিমিয়াম কোয়ালিটির মাল যেগুলো, সেগুলো কিন্তু হালকা নয়, বেশ ভারী। আর তার থেকে কম দামের মাল যেগুলো আছে কিছুটা হালকা আছে, আবার একেবারে কম দামের মালগুলো এগুলো ভারী, ঠিক আছে? তো এখানে আহ, হালকা মাল করতে গেলে আপনার অনেক বড় মেশিন দরকার। প্রকৃতপক্ষে হালকা করতে গেলে সিলিকেট দিয়ে সেটাকে স্প্রে ডায়েট মেশিনে করা হয়, যেটা স্মল স্কেলে সম্ভব নয়। তবুও বলি, আমরা একটা মেশিন, বিশেষ ধরনের মেশিন আমরা তৈরি করছি যাতে অনেকটাই হালকা হবে। আর কথা, এখানে একদম পপুলার কোয়ালিটির মাল অর্থাৎ কম দামের মাল কিন্তু হালকা করতে পারবেন না, আপনাকে 50 টাকার উপরে মাল তৈরি করতে হবে, তাহলে হালকা হবে। তো আমরা সেই ধরনের মেশিন করছি, কেউ যদি মনে করেন যে মেশিন নেবেন তো নিতে পারেন। মোটামুটি 50-60 হাজার টাকার মতো দাম পড়বে, তুলনামূলকভাবে অনেক সহজে অনেকটাই হালকা হবে মাল। আমরা সেটা কম্পেয়ার করে মাল তৈরি করে দেখিয়ে দেবো আপনাকে, সেটা আমরা করেছি, ম্যানুয়াল আগে করতাম আর কি। তো বাস মোটামুটি আপাতত এই পর্যন্তই। আর আমাদের নাম দিয়েছি যখন আসন শিল্পগড়ি, তো শুধুমাত্র এখানে ট্রেনিং দেওয়া নয়, আমরা গত 1 বছরে বা 2 বছরে যে সমস্ত ছোট ছোট বেকার আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের ট্রেনিং দিলাম, আমি তাদের কাছে একবার যেতে চাই।
যারা আমাকে ডাকবেন আর কি, ডাকতে চান আর কি। তো আমি খুব একদম মানে ভিআইপি এরকম নয় যে একদম আমাকে ভালো জায়গায় থাকতে দিতে হবে, ভালো খেতে দিতে হবে, এরকম নয়। জাস্ট আমি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য একবার দেখতে যাবো যে সত্যি কি করছেন, কি সমস্যা হচ্ছে সেগুলো সরাসরি আমি দেখব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং পাবলিসিটিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনাদের অনেকে আমাদের এখানে প্রচুর ফোন আসে যে স্যার মাল কিনবো আমরা, এই মুর্শিদাবাদে কোথায় আছে, নদিয়ায় কোথায় আছে, তো এগুলো আমরা দিতে পারি না, কার নাম্বার দেব? আবার দেখছি যাদেরকে টাকা পয়সা দিচ্ছে, নাম্বার দিয়েছি, তারা আবার ঠিকঠাক মাল দিচ্ছেন না। এগুলো হচ্ছে, এগুলো হলে তো মুশকিল, তাই না? আমার আমার উপরে দোষটা পড়বে আর কি, যে স্যার আপনি নাম্বার দিলেন, ও মাল দিচ্ছে না। এরকম ঘটনা ঘটেছে, আমি নাম ধরে বলছি না কারণ সেটা খারাপ লাগবে নাম ধরে বলাটা, কিন্তু একসময় হয়তো আমাকে বলতেই হবে। যাই হোক, তো এগুলো হলে তো মুশকিল। তো সেই যদি আমি একটু জেনুইনিটির দেখে নিতে চাই যে সত্যি সত্যি ব্যবসা করছেন কিনা, তো করবো। এবং আমার এই চ্যানেলের মাধ্যমে যদি আপনারা কেউ ভিডিও দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমি যাব। আগামী মাস থেকে করতে হবে। আপনি লোকাল অ্যাড দিয়ে ট্রেনিংও বলেছি, লোকাল অ্যাড দিয়ে শুরু করুন, তারপর আস্তে আস্তে যেমন যেমন ব্যবসা বড় হবে সেরকম করবেন। কারণ অ্যাড না হলে আপনার ব্র্যান্ডটাকে চিনবে কি করে, তাই না? যে অমুক ব্র্যান্ডের একটা মাল দোকানে আছে, তো এটা করব। আর আমাদের ফেসবুক পেজটা ফলো করুন, সেখানে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ফেসবুকটা একটু দেখবেন আর লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আমাদের সাবস্ক্রাইবার অনেক হয়েছে, হ্যাঁ, প্রচুর, প্রায় 10,000 মতো ছাড়িয়ে গেছে। এই জন্য অভিনন্দন আপনাদেরকে। তো যাতে আমাকে একটু উৎসাহ দিতে হবে, ঠিক আছে? তা না হলে আপনাদের হবে কি করে? তো এই করেন। এই পর্যন্তই, ভালো থাকবেন। নমস্কার।